আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। অনেক যুবক আছে আমাদের ভাইরা, আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগে, আপনাদের চেহারা কত সুন্দর। ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, ফেরেশতারা সেটার জবাব দেয়। আর রহমানির রহিম যখন বলে, ফেরেশতারা সেটার জবাব দেয়। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, ফেরেশতারা সেটার জবাব দেয়। ওইদিন একটা ভিডিওতে দেখেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, একজন মেয়েকে একজন সাংবাদিক প্রশ্ন করতেছে। মেয়েটার বয়স হবে 13 অথবা 14 ওরকম। উনি স্কুলে পড়েছে, উনি স্কুলের ছাত্রী। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি মুসলিম? উনি বলতেছেন, হ্যাঁ আমি মুসলিম। আপনি কি করছেন? উনি বলতেছেন, আমি এখানে পড়াশোনা করছি। আপনি কি ক্লাস পেয়েছেন পরীক্ষার মধ্যে? জি আমি ক্লাস পেয়েছি। ওনাকে অসংখ্য প্রশ্ন করা হয়েছে। বলিউডের নায়িকাদের নাম বলেছে, হলিউডের নায়িকাদের নাম বলেছে, নাটক করে অভিনয় করে অ্যাক্টিং করে তাদের সকলের নাম জিজ্ঞেস করেছে। মেয়েটি টস 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 করে জবাব দিয়েছে, চিৎকার দিয়ে বলল নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে সাংবাদিক বলল, ওগো আমার বোন, বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? আওয়াজ করতে হচ্ছে। সাংবাদিক যখন এটা বলল, ফজরের নামাজ কয় রাকাত বলেন, উনি চুপচাপ, উনি হাসতেছে। ওনার পাশে বেবি, ওনার ভাইয়া ছিল, ওনার ভাইও হাসতেছে। উনি বুঝতেছে না কি জিজ্ঞেস করতে, অর্থাৎ মেয়েটি জবাব দিতে পারতেছে না। সাংবাদিক বলতেছে, আপনি কি মুসলিম? আপনি কি শিওর আপনি মুসলিম? উনি বলতেছে, ইয়েস আমি মুসলিম, আমি একজন মুসলিম ঘরের মেয়ে। তাহলে আপনি ফজরের নামাজ কয় রাকাত কেন বলতে পারতেছেন না? উনি অবাক হয়ে গিয়েছেন, মেয়েটি সেখানে জবাব দিতে পারেননি। দেখেন, বুঝতে হবে, আপনি আপনার মেয়ে বিদ্যালয়ে পড়ে, আপনার মেয়ে স্কুলে পড়ে, ইউনিভার্সিটি পড়ো, যেখানে পড়ো, আপনার মেয়ে যেখানে পড়ুক না কেন, সেখানে আপনার মেয়ে যদি পড়ে, যদি আদর্শ না শিখে, যদি আপনার মেয়ে যদি সেখানে নামাজের সম্পর্কে না জানে, ইসলাম সম্পর্কে না জানে, তাহলে আপনার জন্য, আপনার মেয়ের জন্য দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত অপেক্ষা করতেছে, কবরের মধ্যে অপেক্ষা করতেছে। ঠিক কিনা ভাইরা? তো আমার মেসেজ হচ্ছে, আমার সন্তানেরা, আমার মায়েরা, আমার বাবারা যারা আছে, আপনার সন্তান অবশ্যই স্কুলে পড়বে, আপনার সন্তান অবশ্যই মাদ্রাসায় পড়বে, আপনার সন্তান অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে পড়বে, আপনার সন্তান অবশ্যই ইউনিভার্সিটিতে পড়বে। আপনার থেকে সজাগ থাকতে হবে। আপনাকে, আপনি যখন ঘড়ির মধ্যে অ্যালার্ম দেন, অ্যালার্ম সাথে সাথে বাজার সাথে সাথে আপনি যখন অ্যালার্ম শুনে আপনি যখন উঠে যান, ঠিক সে আপনার ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র সকলের প্রতি আপনার থেকে সজাগ হতে হবে। আপনার থেকে চোখ খোলা রাখতে হবে, না হয় আপনার ওই স্ত্রী, পুত্র, সন্তানের কারণে আপনাকেও জাহান্নামে যেতে হবে, ওনারাও জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলতেছে, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আমার রাসূল বলতেছে, দুনিয়ার মধ্যে যত কিছু হয়েছে, যত কিছু সম্পদ, যত কিছু টাকা পয়সা, ক্ষমতা, যাহা কিছু রয়েছে, স্ত্রী, পুত্র, সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই 2 রাকাত সুন্নতের পাল্লাটি বাড়ি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা আমার রাসূল এত সুন্দর করে বর্ণনা করেছে। ফজরের নামাজের গুরুত্ব অসীম অসীম, এই 2 রাকাত সুন্নতের মূল্য অসীম। তাহলে প্রশ্নটা আসে, হুজুর তাহলে আপনি বলেছেন ফজরের সুন্নতের মর্যাদা এতটুকু, তাহলে ফরজের মর্যাদা কোথায় হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ বলতেছে, ফজরের নামাজ, 2 রাকাত নামাজ এমন গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে নিশ্চয়ই, এই ফজরের নামাজ হচ্ছে সাক্ষ্যপ্রাপ্ত, সাক্ষ্যপ্রাপ্ত, সাক্ষ্যপ্রাপ্ত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন সাক্ষ্যপ্রাপ্ত? যখন আমরা ফজরের নামাজের ইমাম হুজুরের পিছনে যখন আমরা আল্লাহু আকবার বলে নিয়ম মানি, ইমাম হুজুর তখন কি পড়ে? সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়ে একটু করে ব্রেক, একটু 2-1 সেকেন্ড, আর এরপর বলতেছে আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। এভাবে করে করে
যখন এই সূরা ফাতিহা পড়ে আমার আল্লাহ বলতেছে এখানে দুই দল ফেরেশতা নেমে গিয়ে কেরপাড়া জামে মসজিদে ইমামের পেছনে দাঁড়িয়ে থাকে এবং যারা মুসল্লি আছে তাদের পাশে একজন দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেরেশতারা সেটার জবাব দেয়, আর রহমানির রহিম যখন বলে ফেরেশতারা সেটার জবাব দেয়, মালিক ইয়াউমিদ্দিন যখন বলে ফেরেশতারা সেটার জবাব দেয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে সকাল সন্ধ্যায় যে ফেরেশতারা আসে সেখানে দুই দল ফেরেশতা ওই ইমামের সাথে এবং মুক্তাদিদের সাথে দাঁড়িয়ে থাকে, সাক্ষী হয়ে যায়। নামাজ শেষে যখন সালাম ফিরানো হয় ফেরেশতা দুই দল আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যায়, হাজির হয়ে আল্লাহকে সমস্ত বর্ণনা দেয় এবং বান্দার নামাজের সাক্ষী আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়ে দেয়। চিৎকার করে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, এ ফেরেশতা কেরপাড়া জামে মসজিদে ফজরের নামাজের সময় তোমরা গিয়েছো যে আসো মিজানের পাল্লার কিনারে আসো, কে কে নামাজ পড়েছে আজকে হাজিরা দাও, আজকে বলে দাও। সেদিন ফেরেশতারা বলবে আব্দুর রহমান নামাজ পড়েছে, সাইয়্যিদ আবিদিন নামাজ পড়েছে, মাওলানা তানভীরুল ইসলাম নামাজ পড়েছে, এভাবে করে করে বর্ণনা দিবে। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা তোমরা যাদের সাক্ষী দিয়েছিলা তাদের নাম আজকে বর্ণনা করতেছো, তাদেরকে হাত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে যেতে যেতে জান্নাতের কিনারে যখন আল্লাহ ফেরেশতারা ওই নামাজীদেরকে নিয়ে যাবে সেখানে জান্নাতে ঢোকার আগে রাসূলুল্লাহকে দেখতে পাবে। রাসূলুল্লাহ কদম মোবারকে চুম্বন করে উম্মতে মুহাম্মাদি আমার রাসূলের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমার রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলতেছে মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ নিজে নিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি কোনোদিন বিপদে পড়বে না, কারণ ওনার জিম্মাদার আল্লাহ নিয়ে ফেলেছে। আমার আল্লাহ বলতেছে রাসূলুল্লাহর জবান মুবারক দ্বারা হচ্ছে মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ পড়বে তাদের জিম্মাদার আল্লাহ নিয়ে ফেলবে। সেদিন সারাদিন ওই বান্দাকে আল্লাহ পরিচালনা করবে, রিজিক দেবে, টাকা দিবে, ব্যবসায় বরকত দিবে, সন্তানের সুস্থতা দিবে। সন্তান না থাকলে সেই দিনের মধ্যে যদি বান্দা সন্তান খোঁজে আল্লাহ সন্তান দিবে। মা বাবার গুনাহ মাফ চাইলে মা বাবার গুনাহ মাফ করবে। মা বাবার কবরে গিয়ে কান্না করলে তাদের কবরকে জান্নাত বানিয়ে দেবে। আল্লাহ বলতেছে সেদিন যদি আমার বান্দা মারাও যায় আমি তাকে রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে জান্নাতের অধিবাসী হিসেবে কবরে নিয়ে আসবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল করার দরকার আছে কি না? আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, অনেক যুবক আছে আমাদের ভাইরা, আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগে, আপনাদের চেহারা কত সুন্দর, আপনাদের গঠন কত সুন্দর। আমার আল্লাহ বলতেছে যুবক তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, তুমি এই সুন্দর শরীর নিয়ে একবার সিজদা করলে আমি পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ।